সারা এক্সপ্রেসের সাথে 4 ঘন্টারও কম সময়ে এসে পৌঁছেছি নোয়াখালী থেকে ঢাকায়। ঢাকা নোয়াখালী এই রুটটাতে সবচেয়ে বেশি এসি বাস দিয়ে ট্রিপ পরিচালনা করছে বর্তমানে এই সারা এক্সপ্রেস। তবে নোয়াখালীর মানুষকে এসি স্লিপার বাসের যে স্বাদ সেটাও কিন্তু সর্বপ্রথম আরামদায়ক যে স্লিপারের ভ্রমণ সেটাও কিন্তু দিয়েছে সারা এক্সপ্রেস। কেননা এর পূর্বে নীলাচলের স্লিপার বাস চলাচল করতো ঢাকা নোয়াখালী রুটে। তবে ওই বাসগুলোর কন্ডিশন আমি যেহেতু জার্নি করিনি বলতে পারবো না। তবে মার্সিডিজ বেঞ্জের সারা এক্সপ্রেসের যে বাসগুলো এই বাসগুলো বেশ ভালো সাড়া ফেলেছে এবং বেশ ভালো যাত্রীর চাপও রয়েছে। ঢাকা নোয়াখালী রুটে ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া তাদের 550 টাকা, সুইট ক্লাসের বাসে বিজনেস ক্লাস সিটের ভাড়া 600 এবং স্লিপারের ভাড়া 650 টাকা। নোয়াখালী থেকে 550 টাকায় টিকিট সংগ্রহ করে নিই হিনো একে 1G সিরিজ বাসের। আমার বাসের টাইম ছিল 5টা 30, তবে কাউন্টারের সামনে আসতে 3 মিনিট লেট হয়। তবে বাস ছাড়তে ছাড়তে আরও প্রায় 12 মিনিট অর্থাৎ 5:45টার দিকে নোয়াখালী চৌমুহনী থেকে আমরা রওনা করি ঢাকার উদ্দেশ্যে। আজ বারে কিন্তু ছিল শুক্রবার, যদি শনিবার হতো তাও মানতাম। এই শুক্রবারেও সারা এক্সপ্রেসের মোটামুটি সবগুলো ট্রিপের বাসের যাত্রী মোটামুটি ফুল। আমি যতটুকু শুনলাম, মানে আমি যখন টিকিট পারচেস করেছি সন্ধ্যা 7টার আগের কোনো বাসেই তাদের সিট খালি নেই। বর্তমানে নোয়াখালীতে অর্থাৎ চৌমুহনী থেকে অনেকগুলো অপারেটর রয়েছে, তারপরও সারা এক্সপ্রেসের শুধুমাত্র এসি বাস, এরপরও কোনো বাসেরই সিট তেমন খালি নেই। তাহলে বুঝুন তাদের সার্ভিসের মান কতটা ভালো। আর যেহেতু হিনো একে 1G সিরিজের লাস্ট লটের বাসগুলো তাদের বহরই চলছে, সেদিক দিয়ে বলা যায় বাসের কন্ডিশন বা তাদের যাত্রী সেবার মান সব কিছুই টপ নচ বর্তমানে ঢাকা নোয়াখালীতে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সো নামাজের জন্য 10 মিনিটের একটা ছোট্ট বিরতি দেওয়া হয়। নামাজের বিরতির পরে বেশ ভালোই অন্ধকার ঘনিয়ে এসেছে। এই অন্ধকারের মধ্যেও কিন্তু আমাদের বাসের গতি ছিল প্রায় 90-এর কাছাকাছি। আনুমানিক 7টা 15 মিনিট নাগাদ আমরা এসে পৌঁছে কুমিল্লা বিশ্ব রোড অর্থাৎ পদুয়ার বাজার বিশ্ব রোড। তবে এইখানেও আমাদের প্রায় 10 মিনিট লেট হয়ে যায়। লংয়ের যে বাসগুলো সেই বাসগুলো এখন ছাড়ছে, তাদের কারণেই মূলত রাস্তায় জ্যামের আরেকটা বড় কারণ মূলত তেল সংকট। তেল সংকটের কারণে পাম্পের সামনে এইরকম সিরিয়াল দিয়ে গাড়িগুলো দাঁড়ানোর কারণেই রাস্তার একটা পাশ পুরোটা আটকে গিয়েছে। এরপর পুনরায় ক্যান্টনমেন্টে এসে আবারও জ্যামের দেখা পাই। মূলত এইখানে রাস্তা ভাঙা থাকায় এক পাশ দিয়ে 2 লেনের গাড়ি চলাচল করে। আনুমানিক 8টার কাছাকাছি আমার বাসটা হোটেল ফুড ভ্যালিতে যাত্রা বিরতি দেয়। যেহেতু নতুন হোটেল, ভেতরের পরিবেশ যথেষ্ট ভালো এবং খাবারের মানও বেশ ভালো। হোটেল বিরতির পর বেশ অনেকটা লম্বা সময় রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসটা আমাদের সামনে ছিল। মূলত এই বাসটা বান্দরবান থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এই বাসের পিছু নিয়ে আমরা মোটামুটি এসে পৌঁছাই দাউদকান্দি ব্রিজের কাছাকাছি এবং এই জায়গাতে 1 ঘন্টার বিশাল জ্যাম অতিক্রম করি। দাউদকান্দি ব্রিজের পরে মোটামুটি 15 মিনিট বাস ভালো হয়ে চলেছে। এরপরে আবার সোনারগাঁ জ্যামে পড়ি। এরপরে 15-20 মিনিট আবারও বাস চলে। এরপর আবারও পুনরায় সাইনবোর্ডে এসে জ্যামে পড়ি। এই রকম জ্যাম, হোটেল বিরতি এবং নামাজের বিরতি সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাস্তায় চলে গিয়েছে। নোয়াখালী থেকে 6:45 রওনা দিয়ে আমি যাত্রাবাড়ি পকেট গেটে আমার বাস থেকে নেমেছি প্রায় 11:30 বা 12:15 এইরকম সময় হবে।